আজই ডাউটনাট অ্যাপ ডাউনলোড করুন। ডাউটনাটে এখন আপনার সমস্ত ম্যাথস, কেমিস্ট্রি, ফিজিক্স ও বায়োলজি ডাউটের উত্তর পাওয়া যাবে। শুধু নিজের প্রশ্নের ফটো তুলুন, সেটাকে ক্রপ করুন আর তৎক্ষণাৎ ভিডিও সলিউশন পান। এখনই ডাউনলোড করুন। নমস্কার বন্ধুরা, ডাউটনাটে আপনাদের স্বাগত জানাচ্ছি। চলে এসেছি সম্পূর্ণ নতুন একটি কোশ্চেনের সঙ্গে। তো বন্ধুরা, এখানে কোশ্চেনটা কি বলছে যে একটা স্ল্যাব আছে, স্ল্যাবের ইনসুলেটিং মেটেরিয়াল 4 মিলিমিটার থিকনেসের অ্যাড করা হয়েছে। ওকে, এবং বলেছে কি বন্ধুরা, বলেছে কি যে introduced between the plates of parallel plate capacitor দেয়া আছে। ওকে, and it is found that the distance between the plates has to be increased by 3.5 মিলিমিটার। ওকে, মানে যদি মনে করুন ইনিশিয়ালি যদি আমরা ধরে নিচ্ছি এখানে যে আমাদের ক্যাপাসিটার যদি এরকম থাকে, ওকে, মনে করুন একটা ক্যাপাসিটেন্স আছে ইনিশিয়ালি, তো এখানে যদি এটা যদি মনে করুন যে সেপারেশনটা যদি ডি থাকে, ওকে, সো আফটার ইন্ট্রোডিউসিং দ্য ইনসুলেটিং স্ল্যাব, তার আমাদের ডিস্টেন্স কত হয়ে গেল? ডিস্টেন্স হয়ে গেল এখানে ডি প্লাস 3.5 মিলিমিটার এমএম। ওকে, তো এটা হচ্ছে আমাদের ডিস্টেন্সে বেড়ে 3.5 মিলিমিটার হয়ে গেল। ওকে, তো বন্ধুরা এখন কি বলছে? তাহলে বলছে কি যে আমাদের কি বের করতে হবে? হোয়াট ইজ দ্য ডাইলেকট্রিক কনস্ট্যান্ট। আমাদের ডাইলেকট্রিক কনস্ট্যান্টের ভ্যালুটা বের করতে হবে। যখন আমাদের বলেছে যে ইন অর্ডার টু রিস্টোর দ্য কন্ডাক্টর ক্যাপাসিটি টু ইটস অরিজিনাল ভ্যালু, মানে কি যে সেপারেশন ডিস্টেন্স চেঞ্জ হয়েছে, তার সত্ত্বেও কি বলেছে বন্ধুরা? তার সত্ত্বেও বলছে কি আমাদের যে আমাদের ক্যাপাসিটেন্সের আগের ভ্যালুটা যেটা ছিল সেই ভ্যালুটা কিন্তু আমাদের রিস্টোর করেছে, মানে অন্য কোনো ভ্যালু চেঞ্জ হয়ে গেছে, গিয়ে আমাদের ক্যাপাসিটেন্সের ভ্যালুটা সেম রয়ে গেছে। তো চলো বন্ধুরা শুরু করা যাক। তো ইনিশিয়ালি আমাদের ক্যাপাসিটেন্স কত ছিল দেখে নি। লেট লেট এরিয়া equals to alpha. Okay, so initially it's equal initially capacitance equals to C equal epsilon 0 alpha by D, epsilon 0 alpha by D। epsilon 0 মানে কি শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতা। ওকে, আলফা হচ্ছে এরিয়া, ডি হচ্ছে সেপারেশন। ওকে, তো বন্ধুরা আফটার ইন্ট্রোডিউসিং দ্য স্ল্যাব, ওকে, let the dielectric constant equals to let the dielectric constant equals to K. Okay, so after introducing the slab, after introducing the slab, let, okay, আমরা বের করছি কি যে ক্যাপাসিটেন্স, এখানে ক্যাপাসিটেন্স তাহলে আমাদের কত হবে তখন মনে হচ্ছে ক্যাপাসিটেন্স C dash will be what? C dash will be epsilon 0 আলফা। এবার এখানে কি এখানে হচ্ছে আমাদের স্ল্যাব চলে এসেছে, তাই তো? তাহলে কি হবে? স্ল্যাবের থিকনেস কত বলেছে? থিকনেস হবে যে ডি ইকুয়ালস টু হবে কত? বলছে 3.5 মিলিমিটার, ডি প্লাস 3.5, তাই তো? তো লিখছি আমি এখানে যে ডি প্লাস 3.5, ওকে, মাইনাস অফ টি ইন্টু 1 মাইনাস 1 বাই কে, তাই তো? তো বন্ধু এখানে দেওয়া আছে কি গিভেন আছে আমাদের কাছে, গিভেন টি এর ভ্যালু কত? 4 মিলিমিটার। তো এখানে লিখছি টি ইকুয়ালস টু 4 মিলিমিটার, তাই তো? তাহলে টি এর ভ্যালু যদি 4 মিলিমিটার হয় তাহলে আমরা ওখানে বসিয়ে দেবো ভ্যালুটা। ওকে, সো নিচে লিখছি কি যে সি ড্যাশ ইকুয়ালস টু এপসাইলন 0 আলফা বাই কত পাচ্ছি এখানে যে ডি প্লাস 3.5 মাইনাস 4, একবারে গুণ করে দিচ্ছি আমি এখানে 4 প্লাস 4 বাই কে, টি এর ভ্যালু বসিয়ে দিলাম এখানে। তো অ্যাকর্ডিং টু কোশ্চেন সি ইকুয়ালস টু সি ড্যাশ। ওকে, সো according to question বলছে ক্যাপাসিট্যান্স সেম থাকবে, তো সি ইকুয়ালস টু সি ড্যাশ হবে। ওকে, তাহলে পেয়েছে কি যে এপসাইলন 0 আলফা বাই ডি ইকুয়ালস টু এপসাইলন 0 আলফা ডিভাইডেড বাই, আমরা কত পেয়েছি যে ডি প্লাস 3.5 মাইনাস 4 প্লাস 4 বাই কে। ওকে, সো আর পাচ্ছি এখান থেকে এপসাইলন 0 আলফা ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে পেয়েছি কি 1 বাই ডি ইকুয়ালস টু 1 বাই ডি প্লাস 3.5 মাইনাস 4 প্লাস 4 বাই কে। ওকে, সো এটা আমি চেঞ্জ করে নিচ্ছি, নিশ্চয় আমি কি পাচ্ছি যে ডি ইকুয়ালস টু ডি প্লাস 3.5 গুণ করে দিলাম কোনাকুনি, তো 3.5 মাইনাস 4 প্লাস 4 বাই কে। ওকে, সো বন্ধুরা ডি দুই থেকে ক্যান্সেল করে দিলাম, তাহলে কি পাচ্ছি দেখুন 3.5 মাইনাস 4 মানে কি, তাহলে পাচ্ছি যে 4 বাই কে মাইনাস 0.5 ইকুয়ালস টু 0, তাই তো? আর এখান থেকে পেয়েছি আমরা কত যে 4 বাই কে equals to 0.5, okay, or
কে ইকুয়ালস টু 4/0.5 ইকুয়ালস টু 8। তাহলে আমরা পেলাম কি, যে আমাদের যে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, সেই ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের ভ্যালু কত, 8। তো বন্ধুরা ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ক্লাস 6 থেকে 12 এর সাথে নিট, আইআইটি, জেইই মেন্স এবং অ্যাডভান্স লেভেল পর্যন্ত 10 মিলিয়নের থেকে বেশি স্টুডেন্টের ভরসা। আজই ডাউটনাট অ্যাপ ডাউনলোড করুন বা নিজের প্রশ্ন 8400400400 তে হোয়াটসঅ্যাপ করুন।